নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলেই যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকে তার সাথে এটাই বলবো, জেনারেলি খোলা মন নিরা, যেটুকু মিলবে সেটুকু নাও, যেরকম করে কিছু ফিট করে না, বাদ বাকিরা ছেড়ে দাও, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো চলো আজকে দেখে নেবো, এখান থেকে 7টা কার্ড নিয়ে দেখে নেবো যে তোমার পার্টনারের মনে কি চলছে সন্ধ্যেবেলা তার চিন্তা ভাবনা অনুভূতি কেমন আছে তোমাকে। প্লিজ পজিটিভ থাকো, তোমাদের সবার প্রতি অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। প্লিজ পাশে থেকো। 7টা কার্ড নিয়ে দেখে নেবো যে সন্ধ্যেবেলা সে তোমাকে নিয়ে কি ভাবছে, কেমন অনুভূতি, এনার্জি, কি ভাবনা চিন্তা আছে তোমার পার্টনারের। সন্ধ্যেবেলার ভাবনা চিন্তা কি তোমার নিয়ে? সন্ধ্যেবেলা ভাবনা চিন্তা না, এই ব্যক্তি তোমাকে, তোমার সঙ্গে না নিজের অনেক মিল পায়, ঠিক আছে। কোথাও একটা নয় তোমরা এনার্জি মিরর করো, নয়তো তোমরা একে অপরকে এতটাই চেনো বা জানো, সেখান থেকে তোমাদের হয়তো অনেক কিছু মিল আছে, ঠিক আছে। তোমাদের পছন্দ, তোমাদের কথাবার্তা, বা তোমরা হয়তো যে টপিকটা আলোচনা করো সেই টপিক গুলো তোমাদের খুব পছন্দ, বা তোমাদের কোনো গান আছে যেটা তোমরা পছন্দ করো, এরকম ধরনের কিছু আছে যেটা কিন্তু তোমার পার্টনার কোথাও একটা তোমাকে একদম নিজের মতন দেখে। কোথাও একটা তুমি তার, কোথাও একটা হাফ পার্টের মতন দেখে, কোথাও একটা নিজের মতন দেখে, এবং এই ব্যক্তি খুব খুশি, ঠিক আছে। এটা আমি তোমার পার্টনার বলে বলছি, তোমার এনার্জিও হতে পারে। তো কেউ তো তোমাকে একদম নিজের মতন দেখে, মানে অনেক কিছু মিল আছে। আর তোমাদের কথাবার্তা, তোমাদের আচার আচরণ, হ্যাঁ। আর এখানে বেশিরভাগ যেটা মিল পাচ্ছি সেটা হচ্ছে ভাইব্রেশনে মিল আছে। তুমি যদি খুব পজিটিভ থাকো তো দেখবে তোমার পার্টনারও খুব পজিটিভ আছে, কেননা দেখো এখানে একটা ফটো কিন্তু নয়, এক একজনের দুটো করে ফটো, তার মানে তোমরা 3D 5D, আমি দুটোর কথাই বলছি। তো তোমরা যেভাবে ভাবো, ঠিক উল্টো দিকে মানুষটা সেইভাবেই ভাবে। কিছু তোমরা মিরর করে ফেলো, যেহেতু তোমাদের এনার্জিটা ভীষণ ভাবে কানেক্টেড, তোমরা মিরর করে ফেলো। যদি বা বলবো, বারবারই বলবো যে মিরর বেশিরভাগ টুইন্সই হয়, কিন্তু তাও এখানে যদি খুব ডিপ কানেকশন হয় মাঝে মাঝে হয়ে যায়। যেখানে তোমরা তোমাদের মতো নিও, যে যেরকম কানেকশনে আছো, কিন্তু সার্বিক ভাবে বলবো এই ব্যক্তি তোমার সঙ্গে কিছু না কিছু মিরর করে ফেলে। নাম্বার 7 একটু দেখে নিও। এই কার্ডগুলোর মধ্যে যদি কোনো নাম্বার পাই বারবার বলে দেবো, সেগুলো একটু দেখে নিও। কিছু না কিছু ভাবে তোমাদের 24 ঘন্টা একটা গাইডেন্স এর কাজ তো করেই দেবে। এখানে কারোর থার্ড আই ভীষণ অ্যাক্টিভ, সে অনেক কিছু বুঝতে পারে, আগে থেকেই বুঝতে পারে, ঠিক আছে। এটি সবার জন্য হবে না, সবার পক্ষে সম্ভব নয়, কিন্তু কারোর আছে ইনটুইশন পাওয়ার খুব হাই। তো তোমরা যেহেতু মিরর করে ফেলো, বা তোমাদের হয়তো এনার্জিটা এরকম কারোর আছে, তার হতে পারে, কিন্তু ইনটুইশন পাওয়ার এখানে কারোর খুব ভালো, সিক্স সেন্স ভীষণ ভাবে কাজ করে। তোমার পার্টনার তোমার জন্যই হয়তো এটা ভাবে, তোমার সিক্স সেন্স ভীষণ ভাবে কাজ করে, বা তুমি খুব ইনটিউটিভ। তোমার পার্টনার তোমাকে এরমও দেখে যে তুমি খুব সাধারণ, সাধারণ ভাবে থাকো। সাধারণ মানে সাধারণের মধ্যে অসাধারণ যেটা বলে সেটাকেই বলছি। নাম্বার 8 একটু দেখে নিও, হ্যাঁ। এখানে অর্ডিনারিনেস এটাই বলছে যে এই ব্যক্তির কাছে সবকিছু আছে, ঠিক আছে। দেখো এখানে ভর্তি ভর্তি গাছে ফুল, আর এই ব্যক্তির যে চুবড়িটা আছে সেই চুবড়িটাও ভর্তি ফুল। কিন্তু তোমার মধ্যে যেটা তোমার পার্টনারের খুব ভালো লাগে, দেখুনদারি, এই দেখুনদারি জিনিসটা একদম ভালো নয়। তো সেটা তোমার পার্টনার কোথাও দেখে, তোমার মধ্যে সেটা নেই, না তোমার পার্টনারের মধ্যে দেখুনদারি নেই, বা তোমার মধ্যে দেখুনদারি নেই। এই দেখানো ব্যাপারটা ভীষণ খারাপ। যে যেমন আছে সে তেমন থাকবে, সে তেমন ভাবেই লাইফ লিড করবে, এটা খুব স্বাভাবিক ভাবে, তাতে কোনো রকম দোষ নেই। মানুষ খেটে কাজ করে একটুখানি সুখ শান্তির জন্য বলো, বা একটুখানি না এরকম ফেসিলিটি পাওয়ার জন্য বলো, সেগুলোতে কোনো দোষ নেই। দোষ হচ্ছে সমস্যা সেখানে হয়ে যায় মানুষ যখন দেখাতে শুরু করে। তো সেই জিনিসটা খুব একটা দেখানোর প্রয়োজন নেই, যে যেটা যার যতটা দরকার তার ততটা প্রয়োজন সে ততটা করছে। এখানে তোমার মধ্যে এই যে গুণটা আছে সেটা তোমার পার্টনারকে খুব তোমার পার্টনারের খুব ভালো লাগে। এটা তোমার হতে পারে তোমার পার্টনারের মধ্যে গুণ আছে, তোমার ভালো লাগে। কিন্তু এখানে কেউ তো আছো
যে হয়তো চাইলে অনেক কিছু করতে পারো, অনেক কিছু দেখাতে পারো বা অনেক কিছু বলতে পারো, সাজগোজ বা তার হয়তো লাইফস্টাইল, কিন্তু সে সেরকম নয়। সে অতটাও দেখুন দাঁড়িতে বিশ্বাস নেয়, সে খুব সাধারণ ভাবে থাকে, ঠিক আছে। এখানে তোমার পার্টনার তোমার খুব ইনোসেন্স থাকে। কেউ তো আছো যার মধ্যে একটু ছেলে মানুষই আছে, যার মধ্যে অতটা হয়তো ভোট প্যাচ নেই। দেখো চারিপাশে সমাজে যেরকম অবস্থা বা মানুষ চলতে ফিরতে অনেক কিছুই সে বুঝে ফেলে, অনেক কিছুই বুঝতে না চাইলেও বুঝে নিতে হয়। কেননা যখন একটু সরল হয় মানুষ তাদের একটা বোকা, এটাই কথাটা বলা যে সে খুব বোকা, সরলকে সরল বলা হয় না, বোকাই বলা হয়। কিন্তু তার মধ্যেও দেখবে কিছু মানুষ অত প্যাচ কষে না, তুমি হচ্ছে সেরকম ধরনের, ঠিক আছে। যারা প্যাচ কষে না, তারা যে প্যাচ কষতে পারে না তা কিন্তু নয়, বা তারা যে কিচ্ছু বুঝছে না তাও কিন্তু নয়। তারা অ্যাকচুয়ালি সেই এনার্জিটাকে নিতে চায় না, যে এনার্জিটা খারাপ সেই এনার্জিটাকে তারা নিতে চায় না। তো সেখান থেকে তার কোথাও মনে হয় যে তুমি একটু একটু অন্য ধরনের। তুমি হয়তো কারোর সঙ্গে নিজেকে তুলনার লাইনে দাঁড় করিয়ে ফেলে না, কারোর সঙ্গে প্রতিযোগিতায় নেমে গেলে না, এগুলো করা উচিত নয়। অন্যজনের সঙ্গে নিজেকে তুলনা করা বা তার মতোই হতে হবে অমনি সঙ্গে সঙ্গে প্রতিযোগিতা দাঁড়িয়ে পড়া বা কারোকে ছোট করে বড় করা, এসবগুলো কিন্তু বাজে গুণের মধ্যে পড়ে। তোমার পার্টনার তোমাকে এই জন্য ভালো লাগে যেহেতু অর্ডিনারিনেস এর কার্ড এসেছে, তোমার মধ্যে এই ব্যাপারগুলো আছে যে দেখুন তার কিছু নিয়ে একটু সাদাসিধে ভাবে তুমি জীবনযাপন করো। সেখান থেকে তোমার মধ্যে একটু ছেলে মানুষইও আছে, যেটা হয়তো সবাই থেকে তোমাকে একটু আলাদা করে তার চোখে। এখানে তোমার পার্টনার কিছু আশা করছে, ঠিক আছে। বুঝতে পারছো কার্ডটা পুরো কালো। তো এখানে অতি অবশ্যই আহ যা কিছু ভাবছে সেই ভাবনা চিন্তাগুলো একদম সামনে আসছে না। তোমাকে নিয়ে তার হয়তো অনেক কিছু ভাবনা চিন্তা আছে, কিন্তু দেখো এখান থেকে তুমি কিচ্ছু দেখতে পাচ্ছ না তার কি চলছে মনে। তো এখানে কেউ কারো ইমোশন হাইড করছে, কিন্তু সে চাইছে কিন্তু প্রচুর চেঞ্জ চাইছে। এবং বুঝতেই পারছো আগের কার্ডগুলো দেখে যে তোমার জন্য তার মনে খুব ভালো ভালো চিন্তা ভাবনা আছে। কিন্তু তুমি কি দেখছো এখানে, একটা কালো কার্ডে কি আসবে, কিচ্ছু নেই। আছে কিন্তু অনেক কিছু। এখানে কেউ আছো যার হয়তো ফিলিংসটাকে বা হাইড করছো, বা কিছু হিডেন ফিলিংস আছে যেগুলো এখনো সামনে আলো। এখানে তোমরা কেউ কেউ পলিটিক্স এর শিকার হয়েছে। কেননা দেখো, যে ব্যক্তির মুখে খুব হাসি দেখছো, খুব ভালো মতন দেখাচ্ছে, সেই ব্যক্তি অ্যাকচুয়ালি দেখছো, বুঝতেই পারছো একটা নেচারটা দেখ সাপের মতো, বা মুখে খুব একটা হাসিটা খুব বিশ্রী, মানে কারো যদি ক্ষতি হয় তারপরে যে মানুষ একটা হাসি যে আমি রিভেঞ্জ নিয়েছি বা সাকসেস হয়েছি, সেরকম ধরনের হাসি। যে হাসিটা কোনো মানুষকে আহত করার পর হাসে, মানে আমি সাকসেস, তাকে আমি অনেকটা ডমিনেট করেছি বা হয়তো তার ক্ষতি করে দিয়েছি, এরকম ধরনের হাসি কি সবসময় মাথায় কিছু পলিটিক্স চলছে বা কোনো কিছু পলিটিক্স খেলছে, কোনো গেম খেলছে, এরকম মানে ডবল, বুঝতে পারছো ডবল ফেস ক্যারি করা, এরকম কোনো কিছু পলিটিক্স ব্যাপার ট্যাপার তোমাদের হয়তো সম্পর্কের মধ্যে কোনোভাবে আছে। আমি তোমাদের দুজনের কথা বলছি না, এখানে অতি অবশ্যই থার্ড পার্টি কথা বলছি। সেখান থেকে এই যে কার্ডটা এসছে, এই কার্ডটা কি বলছে, যে তোমার পার্টনার তার জন্যই হয়তো কোনো ইমোশন তোমায় দেখাতে পারছে না। তো এখানে কেউ তো তোমরা আছো যারা পলিটিক্স এর শিকার হয়েছে, নয় তুমি নয় তোমার পার্টনার বা তোমাদের সম্পর্ক, তোমরা তোমাদের মতো নিও। তোমাদের মধ্যিখানে এমন কেউ থাকতে পারে যে হয়তো তোমাদের বন্ধু তো ভাবছে কিন্তু বন্ধু নয়, ঠিক আছে। যার মনে তোমাদের সম্পর্কে কিন্তু ক্ষতি হলে যে বেশ খুশি হবে, বা তোমাদের মধ্যে কোনো সমস্যা হলে সে বেশ খুশি হবে, কিন্তু মুখে দেখাচ্ছে ভীষণ সহজ সরল, তার কোনো রকম কোনো সমস্যাই নেই, একদমই নয়। তো এখানে কেউ তোমরা আছো যারা পলিটিক্স এ কোনো শিকার হয়েছে, মানে পরিস্থিতির শিকার যাকে বলা হয়।
তোমরা অনেক কিছু শিখেছো এই সম্পর্ক থেকে, হ্যাঁ, তোমার পার্টনার অনেক কিছু শিখেছে, তুমি অনেক কিছু শিখেছো, এবং তোমরা না খুব যত্ন করো এই সম্পর্কটা। যে গাছটা একটা সময় শুকিয়ে গেছিল সেই গাছে আজকে কিন্তু অনেক ফুল আছে। তো তোমাদের সম্পর্ক যদি কোনো কিছু থার্ড পার্টি এফেক্ট হয়ে থাকে, তোমরা আবার সেটাকে ঠিক করে নিয়েছো তোমাদের অভিজ্ঞতা দিয়ে। তো ডেফিনেটলি কারোর এরকম কোনো ব্যাড কোনো একটা এক্সপিরিয়েন্স আছে হয়তো জীবনে, দুজনের থাকতে পারে বা একজনের থাকতে পারে। তো সেখান থেকে সে কি করে জানে যে কিভাবে সামলে নেবে বা কিভাবে চলবে, এগুলো যেমন যেগুলো হয় অভিজ্ঞতা দিয়ে তো মানুষ এগোতে পারে, বা এই অভিজ্ঞতায় তো অনেক কিছু শিখিয়ে দেয়। তো তোমাদের এখানে দেখো, তোমরা জানো যে কিভাবে যত্ন করলে আবার সব ঠিক হয় বা কিছু। তো তোমরা তোমাদের মতন করে সম্পর্কটাকে চালানোর চেষ্টা করছো, সেখানে তোমরা কেয়ার করছো, তোমরা সময় দিচ্ছ, উদ্দেশ্য তোমাদের একটাই, সম্পর্কটাকে বাঁচানোর। 7টা কার্ড হয়ে গেছে। তো যদি বলি সন্ধ্যেবেলা তোমার পার্টনার কি ভাবছে, তো দেখো ফার্স্টেই বলবো যে অতি অবশ্যই তোমার পার্টনার কোথাও তোমার সঙ্গে ভীষণ মিল পায় এবং তোমাকে ঠিক নিজের মতোই দেখে। আর তোমরা কোথাও, তার কোথাও মনে হয় তোমরা ভীষণভাবে কানেক্টেড, 50-50, ঠিক আছে। এবং এই ব্যক্তি খুব খুশি যে তুমি তার জীবনে আছো, তুমিও খুব খুশি এই ব্যক্তি তোমার জীবনে আছে। দ্বিতীয়ত এখানে কেউ আছে যার ইন্টুইশন পাওয়ার খুব ভালো, তোমার পার্টনার সেটা জানে, বা তোমার পার্টনারের ইন্টুইশন পাওয়ার খুব ভালো, সিক্স সেন্স ভীষণ ভাবে কাজ করছে। এখানে কেউ আছে খুব সাধারণ ভাবে থাকো, যে চাইলে অনেক কিছু করতে পারো, তার সত্ত্বেও কিন্তু খুব সাধারণ থাকো, তোমার পার্টনার যেটা ভীষণ পছন্দ। এবং তোমার পার্টনার তোমাকে অনেকটা একটু ইনোসেন্স দেখে, তোমার মধ্যে অনেক কিছু ভালো গুণ সে দেখে, ঠিক আছে। তোমার মধ্যে হয়তো ঘোর প্যাঁচ নেই, কিন্তু এই ব্যক্তি যতটা তোমার জন্য ভাবে ঠিক ততটা শো করতে পারে না। তার কারণই হচ্ছে তোমাদের এখানে তোমরা কিছু পরিস্থিতির শিকার, তোমরা দুজনেই কোনো পরিস্থিতির শিকার, যে পরিস্থিতিটা তোমাদের অনেক কিছু আহ নষ্ট করেছে, নয়তো কিছু না কিছু ক্ষতি করেছে বা ক্ষত করেছে। তার জন্য তোমরা কি চাইছো এখন, তোমরা চাইছো তোমাদের জীবনে যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাগুলো দিয়ে আবার জিনিসটাকে ঠিক করতে। তো যেখানে তোমরা সমস্যা ফেস করেছো সেগুলো তোমরা আস্তে আস্তে আবার সেখান থেকে ওভারকাম করছো। তো নাম্বার 3, নাম্বার 7 আর নাম্বার 8 একটু দেখে নিও। আর এই নাম্বার গুলো তোমাদের কিছু না কিছু ভাবে গাইড করে দেবে, ঠিক আছে। তো সন্ধ্যেবেলা তোমার পার্টনারের চিন্তা ভাবনা ভীষণই ভালো, কোনো খারাপ নেই। শুধু তোমাদের মধ্যে যদি কোনো নেগেটিভ মানুষজন থেকে থাকে, তো সেখান থেকে নিজেদের সম্পর্ককে বাঁচানোর দায়িত্ব তোমাদের দুজনের, ঠিক আছে। তো আজকে তো এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সব থেকে সবাই ভালো থেকো, নমস্কার।